গ্রামীণ ফোন লিমিটেড বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরের অন্যতম লিস্টেড এই কোম্পানিটি 2026 সালের প্রথম 6 মাসের বিপরীতে 105% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিনিয়োগকারীদের জন্য। ইন্টারিম এই ক্যাশ ডিভিডেন্ডের জন্য কি গ্রামীণ ফোনের নতুন কিছু শেয়ার কিনে রাখবেন? যদি কিনতে হয় তাহলে রেকর্ড ডেট কবে? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমেই এই গ্রামীণ ফোন লিমিটেডের যেই প্রাইস সেনসিটিভ ইনফরমেশনের যে ডিসক্লোজার, এটির বিপরীতে তাদের বোর্ড অফ ডিরেক্টরস কর্তৃক যেই অ্যাপ্রুভড অডিটেড ইন্টারিম কনডেন্সড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ফার্স্ট 6 মান্থস অফ 2026, অর্থাৎ 2026 সালের পহেলা জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত এই 6 মাসের বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রাইস সেনসিটিভ ডিসক্লোজারে কোম্পানিটির আর্নিং পার শেয়ার বা ইপিএস ছিল 10 টাকা 52 পয়সা, এবং তার ঠিক এক বছর আগে অর্থাৎ 30 জুন 2025 সালে কোম্পানিটির যেই আর্নিং পার শেয়ার ছিল 2025 সালের প্রথম 6 মাসের জন্য, তখন সেই ইপিএসটা ছিল 11 টাকা 21 পয়সা। অর্থাৎ এর এক বছর আগের যেই ষান্মাসিক তাদের ইপিএস, সেটার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 1 টাকা কমেছে তাদের এই ইপিএস। পাশাপাশি তাদের যেই নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, সেটাও আমরা দেখতে পাচ্ছি 30 জুন 2026 প্রথম 6 মাসের জন্য 22 টাকা 27 পয়সা, যেটা ঠিক তার আগের বছরে তাদের যেই ষান্মাসিক রিপোর্ট সেখানে ছিল 26 টাকা 94 পয়সা। অর্থাৎ এটাও কিন্তু প্রায় 4 টাকা কমেছে এই এক বছরের ব্যবধানে। এবং তাদের যেই নেট অ্যাসেট ভ্যালু ন্যাপ পার শেয়ার, সেটা 2026 সালের প্রথম 6 মাসের বিপরীতে 41 টাকা 51 পয়সা, এবং 2025 সালের প্রথম 6 মাসের বিপরীতে এই ন্যাপ পার শেয়ার ছিল 42 টাকা 15 পয়সা। অর্থাৎ ন্যাপ পার শেয়ারও কিন্তু অ্যারাউন্ড 1 টাকা কমেছে এই এক বছরের ব্যবধানে প্রথম 6 মাসের বিপরীতে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদিও তাদের ইপিএস বা অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা ন্যাপ পার শেয়ার এই 2026 সালের প্রথম 6 মাসে তাদের যে স্টেটমেন্ট, সেটা 2025 সালের প্রথম 6 মাসের স্টেটমেন্টের সাপেক্ষে কমেছে, বাট কমলেও তাদের যেই প্রফিট মার্জিন সেটা এখনো পজিটিভ আছে। এবং তাদের এই প্রাইস সেনসিটিভ ইনফরমেশনে সেই কথাটা লেখা আছে যে ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করেছে 2026 সালের পহেলা জানুয়ারি থেকে 30 জুন এই 6 মাসের বিপরীতে, সেটা হচ্ছে 10 টাকা 50 পয়সা পার অর্ডিনারি শেয়ার অন ফেস ভ্যালু অফ 10 টাকা। অর্থাৎ প্রতি 10 টাকা ফেস ভ্যালু শেয়ারে 10 টাকা 50 পয়সা তারা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এই প্রথম 6 মাসের বিপরীতে, যেটা পার্সেন্টেজ হিসেবে 105% হয়, এবং এটা রিপ্রেজেন্ট করে 100% অফ দ্য প্রফিট আফটার ট্যাক্স ফর দ্য 6 মান্থ পিরিয়ড। কাজেই এই প্রথম 6 মাসের বিপরীতে তাদের যে লাভ হয়েছে, লাভের পুরোটাই, লাভের 100%ই তারা কিন্তু ক্যাশ ডিভিডেন্ড আকারে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে তাদের শেয়ার হোল্ডারদেরকে। এখানে কোনো রিটেইন আর্নিং তারা রাখেনি, তাদের প্রফিটের 100%ই তারা ডিস্ট্রিবিউট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিনিয়োগকারীদেরকে। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে গত 16 জুলাই 2026 তারিখে অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রেডিং আওয়ার এই গ্রামীণ ফোন লিমিটেডের ট্রেডিং প্রাইস ছিল 257 টাকা 50 পয়সা, এবং বর্তমানে কোম্পানিটির লেটেস্ট যে আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা অনুসারে গত 16 জুলাই 2026 তারিখে তাদের প্রাইস টু আর্নিং বা পিই রেশিও ছিল 12.24, সো অ্যারাউন্ড 12 আমরা ধরতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি বলি যে 12ই আগস্ট আমরা দেখতে পাচ্ছি যে তাদের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে কোম্পানিটির, এই 12ই আগস্টের বিপরীতে যদি আপনি 12ই আগস্টের আগেই আপনি গ্রামীণ ফোনের নতুন কিছু শেয়ার কিনে রাখেন, তাহলে কিন্তু শেয়ার প্রতি আপনি 10 টাকা 50 পয়সা করে ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছেন। এবং যেহেতু এই মুহূর্তে তাদের পিই রেশিও 12, সেই সাপেক্ষে আমরা বলতে পারি যে এটা ফেয়ার ভ্যালুড অবস্থায় আছে, খুব একটা ওভার ভ্যালুড বা আন্ডার ভ্যালুড না, এটা ফেয়ার ভ্যালুড অবস্থাতেই এই মুহূর্তে আছে। এবং সেক্ষেত্রে এই ফেয়ার ভ্যালু মোতাবেক যে 12.24, সেই মোতাবেক আপনি অবশ্যই এটা একটা বাইং পজিশন হিসেবে অ্যাট্রাকটিভ পজিশনে আছে। এবং 257 টাকা 50 পয়সা আমি যদি অ্যাভারেজ মার্কেট প্রাইসটা ধরে নেই, এবং সেটার বিপরীতে লেটসে 12ই আগস্টের পরে আপনি 10 টাকা 50 পয়সা করে পাচ্ছেন, তো সেক্ষেত্রে ডিভিডেন্ড ইল কিন্তু হচ্ছে 4.08%।
তো ডিভিডেন্ড ইল 4.08%, লেটসে আগামী 1 মাস পরে রেকর্ড ডেট, তারও 1 মাস পরে যদি এই ক্যাশ ডিভিডেন্ডটা ইএফটি আকারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে, তাহলে কিন্তু ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 4.08%। অর্থাৎ এখন আপনি যেই টাকাটা বিনিয়োগ করছেন 12ই আগস্টের আগে, অ্যারাউন্ড 2 মাসের মধ্যে কিন্তু ওই টাকার বিপরীতে অ্যারাউন্ড 4.08% একটা রিটার্ন আপনি পেয়ে যাচ্ছেন। যেটা আমি যদি বছর হিসাবে চিন্তা করি যে 2 মাসের এগেনস্টে আমি রিটার্ন পাচ্ছি 4.08%, তাহলে 12 মাসের বিপরীতে আমি রিটার্ন পাচ্ছি কিন্তু প্রায় 24%। সো ওইভাবে চিন্তা করলে অ্যানুয়াল যেই 24% রিটার্নের একটা বেনিফিট আপনি পেয়ে যাচ্ছেন এই 2 মাসের ব্যবধানে 4% রিটার্নের মাধ্যমে। এবং যেহেতু কোম্পানিটির ব্যবসা ভালো হচ্ছে এবং ভবিষ্যতে তাদের ইপিএস বা ন্যাপ পার শেয়ার, অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, এগুলো পজিটিভ ট্রেন্ডে থাকার সম্ভাবনাই বেশি এই টেলিকম কোম্পানিটির, সেই হিসেবে ওভার দ্য লং টার্ম আপনার কিন্তু ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের একটা সম্ভাবনা আছে। সো এই মুহূর্তে আমি যদি একটা শর্ট টার্ম একটা কুইক রিটার্নের স্ট্র্যাটেজি বলি, তাহলে কিন্তু বেস্ট হচ্ছে যে যেহেতু পি রেশিও 12 আছে এবং 12ই আগস্টের পরে যেই 105% ডিভিডেন্ড আপনি পাচ্ছেন, সেটার ইল চিন্তা করলে 4.08%, তো 2 মাসের ব্যবধানে 4.08% একটা রিটার্ন পাওয়া গ্রামীণ ফোনের মতো একটা ব্লু চিপ কোম্পানি, সেটা অবশ্যই আমি বলবো যে একটা ওয়াইজ ডিসিশন হবে। তো সেই ক্ষেত্রে পি রেশিও 12তে বাইং পজিশন হিসেবে, অ্যাট্রাকটিভ হিসেবে আপনি কিনে রাখলে 12ই আগস্টের পরপরই অ্যারাউন্ড মোর দ্যান 4% আপনি রিটার্ন পাচ্ছেন। এবং সেটা যদি আপনি আরো ধরে রাখেন ভবিষ্যতে ওভার দ্য লং টার্ম, অ্যানুয়াল ক্যাশ ডিভিডেন্ড বা এই ধরনের ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ড, হাফ ইয়ারলি ক্যাশ ডিভিডেন্ড, এগুলো তারা দিতে থাকবে যেহেতু তাদের ব্যবসা কনসিস্টেন্টলি তারা ভালো করছে। তো সেই হিসেবে আমি বলবো যে 12ই আগস্ট 2026-এর আগে গ্রামীণ ফোনের নতুন কিছু শেয়ার কিনে রাখলে কিন্তু আপনি এই ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি ওভার দ্য লং টার্ম ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বা ওভার দ্য লং টার্ম আপনার ডিভিডেন্ড, অ্যানুয়াল ডিভিডেন্ড, ইন্টারিম ডিভিডেন্ড বা হাফ ইয়ারলি ডিভিডেন্ড গুলো আপনি সুযোগ নিতে পারছেন। তো সেই হিসেবে গ্রামীণ ফোনের এই ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ড নেয়ার জন্য কিন্তু যেই রেকর্ড ডেট আছে 12ই আগস্ট 2026, তার আগেই কিছু নতুন শেয়ার কিনে রাখলে, যেহেতু পি রেশিও মাত্র 12, অবশ্যই এটা একটা ওয়াইজ স্ট্র্যাটেজিক ডিসিশন হবে ফর মোর দ্যান 4% কুইক রিটার্ন অন দ্য ইনভেস্টমেন্ট। তো যদি আমার এই ভিডিওর স্ট্র্যাটেজি নিয়ে আপনার কোনো কোশ্চেন থাকে, অথবা যদি আপনি আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টকের রিভিউ দেখতে চান, তাহলে আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতেই আপনার পছন্দের সেই ভ্যালু স্টকের রিভিউ নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।